নববর্ষের থালি এত সুন্দর করে রান্না বান্না করেছি, তারপর যদি একটু সুন্দর করে থালা সজ্জিত না করি তাহলে কি আর সেটার মানে মাধুর্য থাকে? কি বলো বন্ধুরা? আর যেহেতু আমরা ব্লগিং করি, একটু ছবি টবি তুলি, তার জন্য একটু সুন্দর ভিডিও করার জন্য কিন্তু এরকম সাজাতে বেশ ভালোই লাগে। আমার থালিটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো আজকে মানে কি কি মেনু রয়েছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। সাদা ভাত রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, বাগদা চিংড়ির ভুনা রয়েছে, ট্যাংরা পোস্ত রয়েছে, মাটন রয়েছে, একদম নাল্লির পিস রয়েছে, একদম রিয়াজি পিস। তারপর রয়েছে আমের চাটনি, পাঁপড় ভাজা, এখানে স্যালাডে পেঁয়াজ লঙ্কা লেবু রয়েছে, পরমান্ন ভোগ মানে আজকে দেখো 3 রকম, মানে সাদা অন্ন, পুষ্পান্ন আর পরমান্ন, মানে পায়েস রয়েছে, আর রয়েছে পয়লা বৈশাখ মিষ্টি। তো 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো মানে নতুন বছরে 10 পদে একদম রান্না বান্না। আর থালা সাজানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর পয়লা বৈশাখের দিন তোমরা কে কী খেলে জানি অনেকেই কিন্তু নিরামিষ খেয়েছো, কারণ আজকে যেহেতু অশোক ষষ্ঠী। তো চলো এবারে আমি খাওয়া দাওয়া শুরু করি। আর এই থালাটা কিন্তু যা যা খাবার রয়েছে শুধু আমার একার না, ভয় পেও না, আমি একা এত কিছু খাবো না, এটা হচ্ছে আমাদের দুজনের, কর্তা গিনি দুজনেরই খাবার। আমি একটু ভিডিওর জন্য থালাটা সাজিয়ে নিয়েছিলাম। প্রত্যেক দিন প্রবীর তোমাদের ফুড রিভিউ দেয় খেয়ে খেয়ে কেমন হয়েছে, আর আজকে আমি নিজের রান্নাই নিজে তোমাদেরকে ফুড রিভিউ দেবো। আর আজকে যেহেতু মাছ ফাছ হয়েছে সেই কারণে না আমি আর ওই ডাল টালের ঝামেলা করিনি। তো একটুখানি নিচে না নামালে থালায় আর জায়গা নেই, আজকে প্রবীরের থালায় খাচ্ছি। ফার্স্টে এটা খাবো, হ্যাঁ ফার্স্টে চিংড়ি দিয়ে শুরু হোক। একদম বড় বড় চিংড়ি, আমি একদম ফুড ব্লগার হয়ে গিয়েছি, একটু ঝোল নিয়ে নেব। আজকে প্রত্যেকটা মেনু তুমি রিভিউ দেবে? প্রত্যেকটা মেনু রিভিউ দিচ্ছি। প্রথমে একটু চিংড়ির গ্রেভি দিয়ে ভাতটাকে মাখিয়ে, ভালো হয়েছে, ঝাল হয়েছে তো, চিংড়িটা একটু ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝাল হয়েছে। আর কি বলতো, সবসময় তো মালাইকারি খাওয়া হয়, ভাপাও খাওয়া হয়, এত বড় চিংড়ির ভাপা অতটা ভালো লাগবে না। না কাঠি ঢোকানো রয়েছে। এবার একটুখানি খেয়ে দেখি চিংড়িটা। দারুণ দারুণ, দেখো ফ্রেশ চিংড়ি। যেহেতু রিভিউ দেবো, পুরো খেতে গেলে অনেক বড় লেন্দি হয়ে যাবে ভিডিওটা। এবারে ট্যাংরাতে চলে আসি। ট্যাংরাগুলো দেখো পুরো ডিম পোড়া। প্রথমে ট্যাংরার গ্রেভি নেই। এগুলো ভাত পোলাও দুটোর সাথেই কিন্তু ভালো লাগে। আমি তো সাদা ভাত দিয়ে খাচ্ছি। ট্যাংরা পোস্ত, এটা ভালো হয়েছে। পোস্ত বাটা টমেটো বাটা দিয়ে বানিয়েছি, পেঁয়াজ দিয়ে, এটা ভালো হয়েছে। দেখে তো ট্যাংরার ডিম আছে কিনা একটু কাছে আনো। ডিম আছে না? ট্যাংরা মাছের ডিম আমার পুরো হেভেনলি স্বাদ লাগে, সুপার। মাছটা দেখি, একটু মাছ বা একটু পোলাও দিয়ে টেস্ট করি। পোলাও দিয়ে মাছ দিয়ে দেখো এরকম সুন্দর করে রসিয়ে বসিয়ে খেতে কার না ভালো লাগে। আর আজকের আইটেমগুলোর মধ্যে তোমাদের সব থেকে পছন্দের আইটেম কোনটা এগুলোর মধ্যে কমেন্টে জানিও। ফাটাফাটি, মানে এগুলোকে আমি একটু কম ফোকাস করছি যেহেতু আমার কাছে একটা নাল্লির পিস রয়েছে। দেখো এটার আর কিছু বলার নেই, মানে কখন কোনটা খাবো। এদিকে দেখো আলু রয়েছে, সব কিছু রয়েছে। তো আমি একটু নাল্লির থেকে একটুখানি মাংস নেব আজকে। হ্যাঁ একদম একদম একটু আলু নেব। আলুগুলো জাস্ট একদম গলে গেছে, থালাটা ছোট হয়ে গেছে, আইটেম বেশি হয়ে গেছে আজকে। তুমি এগুলো সাইডে নামিয়ে দিলে ভালো করে খেতে পারবে। ঠিক বলেছো। দাঁড়াও একসাথে নিয়ে প্রথমে একটু সাদা ভাত দিয়ে ট্রাই করবে? না আমি একদম পুরো ডাইরেক্ট পোলাও দিয়ে ট্রাই করছি, একটু পেঁয়াজ সাথে। সাদা ভাত দিয়েও কিন্তু একটু ট্রাই করে দেখো। একদম একদম। এই যে আগে মানে ঘ্রাণই অর্ধ ভোজন হয়ে যাচ্ছে, মানে অর্ধ ভোজন হয়ে যাচ্ছে। নিজের রান্না বলে বলছি না, আজকে বেশ ভালো হয়েছে। প্রত্যেকটা রান্না তাড়াহুড়ো করে করা, খুব বেশি স্পাইসি না, লাইটের উপর, খুব ভালো। এই খাবারগুলো খেতে খেতে কপাল দিয়ে ঘাম গড়িয়ে আসছে, এসি ছেড়ে তাই খাচ্ছি। এবার একটু চাটনি পাঁপড় খাই, কারণ আর পোলাওটা মানে এমন ভালো হয়েছে না, মিষ্টি মিষ্টি। পোলাওটা আমি শুধু শুধু খেতে আমার বেশি ভালো লাগছিল আমার। একটু চাটনি পাঁপড়। আজকে একটা জিনিস খেয়াল করেছো, প্রত্যেকটা বাটি কিন্তু আম বাটি। হ্যাঁ পয়লা বৈশাখে সব আম বাটি করে, মানে এই কাঁসার বাটিগুলো আর বের করতে পারিনি গো। চাটনিটা আজকের না, চাটনিটা কালকের। একটু পরমান্ন ভোগ, কাজু কিশমিশ দোয়া। পায়েসটাতে মিষ্টি কম, যার জন্য ভালো লাগছে। শেষে একেবারে একটু পয়লা বৈশাখ মিষ্টি। 10 রকম পদে খাওয়া হয়ে গেল, মানে টেস্ট করা হয়ে গেল।
তো চলো আমরা এবারে দুজনে খাওয়া দাওয়া স্টার্ট করি। আজকে এক থালায় খাবো, তাহলে আমাদের ভালোবাসাটাও বাড়বে। আর এমন সুন্দর সুন্দর আরও মিনি ব্লগ দেখতে হলে কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। বাই।